নমস্কার দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের জানাচ্ছি জয় বাঙালি। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি গীতা। হ্যাঁ, গীতা, যে গীতা কিছুদিন আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়ে গেছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়ে গেছে আমাদের কলকাতায়। তো এই গীতা নিয়ে আজকে আপনাদের একটিমাত্র বিষয়, আমার যেটা মনে হয়েছে আমি আমারটা বলছি। আমারটা ঠিক না ভুল, আমি ভুল বললাম না আমি ঠিক বললাম, এটা কিন্তু আপনাদের থেকে আপনাদের সুমতামত কিন্তু আমার কাছে একান্ত কাম্য। তার কারণ হচ্ছে আমাদের যে পরিকল্পনা বা আমাদের যেই পথ চলা, সেটা হচ্ছে সম্পূর্ণ বাঙালি সমাজ, এই পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ যেখানেই থাকুক না কেন, যারা বৃহৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা কর্মরত বহুজাতিক সংস্থায়, তাদের জন্য তাদের ভাগ্য আছে, তাদের কর্ম আছে। কিন্তু যাদের ভাগ্য বা কর্ম দুটোই নেই, যারা আজকে দিক বিদিক শূন্য, শুধু ধার দেনা, সামাজিকভাবে নিজেদের আর কি প্রতিস্থাপন করার জন্য যে কোনো কাজ করতে বাধ্য হচ্ছে, শুধুমাত্র কারণ একটাই, অর্থনৈতিক কারণ। আর প্রত্যেক বাঙালি জনজাতিকে বলছি যে অর্থের জন্য কেউ চিন্তা করবেন না। আমার এই ভিডিওটা প্রত্যেক বাঙালি ঘরে ঘরে পৌঁছে দিন। শুধু বাঙালি নয়, যত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যত পরিবার আছে, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিন। শুধু জীবনের বিশেষ মুহূর্তগুলো নষ্ট করবেন না, যেটা অর্থ আসলে হয়তো আপনি অ্যাচিভ করতে পারবেন। ভাগ্যের দোহাই দিয়ে সোশ্যাল মিডিয়ার পর্দায় হয়তো ভুল বার্তায় এই নিজেদেরকে ভেবে শুধু নিজেদের জীবনের মূল্যবান দিনগুলো নষ্ট করবেন না। তো যাই হোক, যে বিষয় নিয়ে আমরা বলতে যাচ্ছিলাম, গীতা। আমাকে একজন বলল যে আমাদের প্রতিষ্ঠানে গীতা আছে, তোমাকে একটা গীতা দেবো, মানে বিক্রয়, তো মানে এমনি নয়, এমনি দিলেও লাভ নেই কিছু। তো আমি সেই মানুষটিকে একটিমাত্র কথা বললাম, এই কথাটা মন দিয়ে শুনবেন, একটিমাত্র কথা বলেছি, সে কথাটা সঠিক না বেঠিক সেটা কিন্তু আপনারা মন্তব্য করবেন। যেটা আমি তাকে বললাম যে দেখো ভাই, গীতা হোক বা কোরআন, মুসলিম জনজাতির হচ্ছে কোরআন, হিন্দু জনজাতির হচ্ছে গীতা। গীতা হোক অথবা কোরআন আমার পড়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ, গীতা হোক অথবা কোরআন, এখানে কোনো জায়গায় কোনো শব্দ বা বাক্য উল্লেখ করা নেই যেখানে মানুষের ক্ষতি করো, মানুষকে ঘৃণা করো, মানুষকে ছোট করো, মানুষের ওপর টর্চার করো, মিথ্যে কথা বলো, যে কাজ করার নয় সেই কাজ করো, এরম গীতা অথবা কোরআন এই কোনোটাতেই লেখা নেই। আমার পড়ার প্রয়োজন নেই। আমি যেটা করি সেটা হচ্ছে মনুষ্য জনজাতির সেবা করি, আগামী প্রজন্মকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট গড়ে তোলার একটি পথ অতিক্রম করছি, বা পর্যবেক্ষণের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়তার সঙ্গে চেষ্টা করছি। আমি চাই না আমার সমাজ, আমার জনজাতি বিলুপ্তর পথে এগিয়ে চলুক, তাদের অগ্রগতির চেষ্টা করছি। অর্থাৎ প্রতিটি স্তরে প্রতিটি মানুষের জনকল্যাণমূলক কাজের সঙ্গে আমি কিন্তু যুক্ত, যেখানের মধ্যে না আছে কোনো নেতা আর না আছে কোনো অভিনেতা। অর্থাৎ এর মধ্যে কোনো মাতব্বর বা নাটক এর মধ্যে নেই। এর মধ্যে যেটা আছে সেটা সুষ্ঠু সুন্দর চিন্তাভাবনা। মনুষ্য সমাজ যখন জন্ম হয়েছিল, তারপর যখন করি প্রথা চালু হয়েছিল, আদান আর প্রদান এই প্রথা চালু হয়েছিল, সেই প্রথারই একটি পথ। তো এই বিষয়টা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন। দর্শক বন্ধুরা, আমার কাছে হচ্ছে আগে মানুষ পরে পুঁথি। আমি যদি মানুষের ভালো না করতে পারি, আমি যদি মানুষকে দুঃখ কষ্ট দিই, তাহলে আমার গীতা পড়েও কোনো কাজ নেই,
আমার কোরআন পড়েও কাজ নেই। আমি এটা দেখেছি তারাপীঠে মন্দিরে, তারকেশ্বর মন্দিরে, বিভিন্ন মন্দিরেতে গিয়ে মানে ঠেলাঠেলি গুতাগুতি করছে, ওখানেও লড়াই চলছে। অর্থাৎ ভগবান কিন্তু ভক্তের, ভগবান কিন্তু কোনো অহংকারী নয়। আর যে ভক্ত ভগবানকে লাভ করতে গেলে ভগবানের মন্দিরে যাবার দরকার নেই, ভগবানকে 10 হাত দূর থেকে যদি ডাকা যায় ভগবান ঠিক ভক্তের কাছে পৌঁছে যাবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আবার বলছি জয় বাঙালি।